বিয়ে করব না দেখে বাড়ি থেকে পালিয়ে এসেছি। গায়ে বেনারসি শাড়ি আমার চেঞ্জ করার সময়টুকু পাইনি। আমি তো দৌড়াতে ব্যস্ত। পেছনে তাকিয়ে দেখি কয়জন লোক আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। হঠাৎ করেই কারা যেন এসে আমাকে জোর করে তুলে নিয়ে গেল। ভেবেছিলাম হয়তো বাবার কাছে ধরা পড়ে গিয়েছি। এত দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হলো না। আমার মুখে অনেক বড় একটা ঘোমটা থাকার কারণে কাউকে দেখতে পাচ্ছিলাম না। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে তে। বাবা মার বড় মেয়ে আমি। আমার একটা ছোট ভাইও আছে। বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়ে এসেছি। এখন আবার সেই সেম প্রবলেমেই পড়েছি। সবাই আমাকে পাত্রী ভেবে কার সাথে যেন বিয়ে দিচ্ছে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবাই মিলে আমাকে কবুল বলতে বলছে, কিন্তু আমি বলছিলাম না। কি হলো মা, বলো কবুল? আরে বেটা, আগে খাবার দিয়ে মানুষ বাঁচা, তারপর তো কবুল বলবো। আরে পাত্রী এগুলা কি বলছে? মা তুমি কে? তোমার কণ্ঠ তো আমার মেয়ের মতো একদমই লাগছে না। যাকে তুলে নিয়ে এসেছেন সেই হচ্ছে আমি। আমার নাম হচ্ছে তে, আর আমি আপনার কোনো মেয়েটি না। সবাই একে অপরের কাছে বলাবলি করতে শুরু করে দিল। এতক্ষণে সবাই জেনে গিয়েছে যে পাত্রীর বদল হয়ে গিয়েছে। পাত্রপক্ষ তো রেগে আগুন হয়ে গিয়েছে। তার মাঝে আমাকেও যেতে দিচ্ছে না। কেমনটা লাগে? মা তুমি কে? কোথা থেকে এসেছো? আমি তো আমার মেয়েকে তুলে আনতে পাঠিয়েছিলাম। তুমি আসলে কি করে? শুনেন আঙ্কেল, আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি আমার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। কিন্তু আপনার এই লোকজন আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। আমি তো ভেবেছিলাম যে আমার বাবার লোক পাঠিয়েছে, কিন্তু এত কিছু যে হচ্ছে এখানে আমি তো জানি না। পাত্রী বদল হয়ে গেছে শুনে পাত্রপক্ষে সবাই রুমে চলে আসে। পাত্রকে দেখে তো আমি অনেক অবাক হয়ে যাই। আল্লাহ, এটাই সেই ছেলে যাকে আমি ফেসবুকে দেখে ক্রাশ খেয়েছিলাম। বজ্জাতের হাঁটছে একটা। আমি সেই কবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করার কোনো নামই নেই। যদি তোর সাথে বিয়ে দেওয়ার কথা হয়ে থাকে তাহলে তো তোকে আমি বিয়ে করেই ছাড়বো। বাবা, মেয়ে যখন বদলে গেছে তখন আর বিয়ে করার কি দরকার? এখানে আসছো কেন? চলো বাড়ি ফিরে যাই। আঙ্কেল শোনেন। হ্যাঁ মা বলো। আমি কি দেখতে খারাপ? না মা, কেন? দেখেন আঙ্কেল, ওই মেয়ে তো চলে গিয়েছে। এখন এই বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। মান সম্মানের কথাও তো একটু চিন্তা করতে হবে। ছেলের বিয়ে দিতে এসেছেন, কিন্তু পাত্রী পালিয়ে গিয়েছে। এই কথা লোক জানলে কি হবে বলেন তো? আপনার মান সম্মান কি থাকবে? তুমি ঠিকই বলেছো মা, তোমাকে আমার পছন্দ হয়েছে। বিয়েটা করানোই যায়। তাহলে আমার মেয়ের কি হবে? আপনার মেয়ে তো পালিয়ে গিয়েছে আঙ্কেল, তাহলে এই বিয়েটা কি করে হবে? কিন্তু মা, আমি তো তোমার ফ্যামিলির কাউকেই চিনি না। তোমার বাবা মা? ও এই ব্যাপার, ঠিক আছে আঙ্কেল, আপনার ফোনটাকে একটু দেওয়া যাবে? হ্যাঁ মা, এই নাও। হ্যালো বাবা। হ্যালো তে, তুই কোথায়? এটা তুই কি করে করতে পারলি তে? আমাদের মান সম্মান সবকিছু ধুলো মিশিয়ে দিয়েছিস। কোথায় আছিস তুই? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে যাচ্ছি। তুই অন্য একটা ছেলেকে ভালোবাসিস, কিন্তু আমাদের একটা বারও বলার প্রয়োজন মনে করলি না। আমাদেরকে বলতি, তাহলে দেখতি যে আমরা কি করি। আমি ঠিকই ধরেছিলাম। তুই ফেসবুকে কাকে যেন মেসেজ দিতি, তখনই আমার বোঝার দরকার ছিল। হয়েছে বাবা, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন আমাদের জন্য দোয়া করো। তুই কোথায় আছিস? আমাকে ঠিকানাটা পাঠা, আমি এক্ষুনি আসছি। তারপর তে ফোনটা কেটে তার বাবাকে তার ঠিকানাটা পাঠিয়ে দেয়। আঙ্কেল, আমার বাবা আসছে আর বলেছে বিয়েটা করে ফেলতে। তোমার বাবা আসছে, তাহলে তো আমাদের একটু অপেক্ষা করা দরকার। তোমার বাবা আসলে না হয়। না আঙ্কেল, বাবা বলেছে বিয়েটা করে নিতে। শুভ কাজ করার জন্য একদমই লেট করতে নেই, জানেন না আপনি সেটা? সেটাও ঠিক বলেছো মা। জাঙ্কুক, চল বিয়েটা করে নিবি, চল। যাকে চিনি না জানি না, যার বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই, তাকে আমি কি করে বিয়ে করব বাবা? আমি জানি মেয়েটার ব্যাপারে আমরা তেমন কিছু জানি না, কিন্তু মেয়েটা অনেক ভালো। আর এসব পরে দেখা যাবে। এখন চল বিয়েটা করে নিবি, চল। অনেক বুঝিয়ে সুঝিয়ে জাঙ্কুককে বিয়েতে রাজি করলো জাঙ্কুকের বাবা। তারপর বিয়েটা হয়ে গিয়েছে। বিয়ে শেষ হতে না হতেই তের বাবা চলে আসে। কি হচ্ছে কি এখানে এসব? তে, তুই ওই ছেলেটার সাথে বসে আছিস কেন? এক্ষুনি আমার কাছে আয়, আমার সাথে বাড়ি ফিরে চল। আরে বাবা, তুমি কি বলছো? আমাদের বিয়ে হয়ে গিয়েছে আর আমি আমার বরকে ছেড়ে কোথাও যাব না। ছি তে, ছি। প্রথমত তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস আর এখানে বিয়ে করে বসে আছিস। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস তুই। আরে তের বাবা, কি বলছো নাকি তুমি? এসব বাদ দাও না। আর ধুলোতে পানি ঢেলে দিলে কাদা হয়ে যাবে। আমার মেয়ে কাউকে পছন্দ করে বিয়ে করেছে, এখানে মান সম্মান যাওয়ার কি আছে? হ্যাঁ বাবা, মাটা একদম ঠিক বলেছে। আর পানিটা না হয় আমি ঢেলে দিব। তারপরেও তুমি আপুর বিয়েটা মেনে নাও প্লিজ বাবা। আমি কোথায় এসে পড়লাম? দেখে তো মনে হচ্ছে এর পুরো ফ্যামিলিটাই পাগল।
না জিজু, পাগল হলে তো পাবনায় থাকতাম, আমার বোনকে কি বিয়ে দিতে পারতাম। আর তুমি জানো আমার আপুর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তো আপুকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। কেন? অজ্ঞান কেন হয়ে গিয়েছিল? ও মা, তুমি জানো না আমার আপু কত সুন্দর আর কত কিউট, তাই আপুকে দেখেই সে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। ও তাই নাকি? তারপর কি হলো শুনি? কেন জানি ছেলেটার জ্ঞান আসতেই সে বলছিল আপুকে সে বিয়ে করবে না। তারপর বাবা বলল সেই বিয়ে না করলে তাকে গুলি করে মেরে ফেলবে। তারপর সে বিয়েতে রাজি হয়ে যায়। ছেলেটা রাজি হচ্ছিল না, কারণ আপু তার জুসে চিনির বদলে মরিচের গুঁড়ো দিয়েছিল, আর সেটা খেয়ে তো উনি অজ্ঞান হয়ে গিয়েছে। পরে উনি বিয়েতে রাজি হয়েছে, কিন্তু আপু কেন জানি পালিয়ে গেল, জানি না। আপু তো বিয়েতে রাজি ছিল। উফ ইউনো, তুই জানিস না রাতে না তোকে বলেছিলাম যে ফেসবুকে একটা ছেলেকে দেখে আমি ক্রাশ খেয়েছি, আর তাকে দেখেই আবেগে আমি পালিয়ে এসেছি। আমার এই বিয়েটা করার কোনো ইচ্ছেই ছিল না। ও হ্যাঁ, আরে তুমি তো আপুর ক্রাশ, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। দেখেছিস, অবশেষে আমি আমার মিস্টার ক্রাশকে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, তুমি যদি জুসে মরিচের গুঁড়ো দিয়ে দাও তাহলে তো মনে হয় না যে তুমি রান্নাও করতে পারো। আরে ভাইয়া, তুমি জানো না যে আপু কত ভালো রান্না করতে পারে। একবার তো বাবা আপু রান্না খেয়ে সারা রাত বাথরুমে ছিল, আরেকবার রান্না খেয়ে মা তো পুরো অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর ডাক্তার এসে আম্মুর জ্ঞান ফিরিয়েছে। ইউনুর এমন কথা শুনে জাঙ্কুকের তো হেসে উঠে গিয়েছে। মনে মনে ভাবছিল এই মেয়ের আর কত না জানি গুণ আছে। আরে ক্রাশবোর, কি হয়েছে তোমার? এই নাও পানি খাও। আচ্ছা, তোমার কি আমাকে ভালো লাগেনি? আমি কিন্তু অনেক ভালো ভালো রান্না জানি, তোমাকে রান্না করে খাওয়াবো। শুধু তোমাকে না, আমার শাশুড়ি আন্টি আর শ্বশুর আঙ্কেলকেও খাওয়াবো। মা, বলছিলাম যে তোমার রান্না করতে হবে না, তোমার গুণাগুণ শুনে আমার পেট ভরে গেছে। কেন বাবা, এখন তোমার পেট কেন ভরে গিয়েছে? এত খুশি হয়ে তোমার ছেলেকে বিয়ে করিয়েছো, এত ভালো একটা মেয়ে। এই যে শোনো, বিয়ের পর মানে বিয়ে তো হয়ে গিয়েছে, আমার বাবাকে প্রত্যেকদিন তুমি রান্না করে খাওয়াবে, বুঝতে পেরেছো? জাঙ্কুক বাবা, কি বলছি সেটা? আমি তো আমার ছেলের জন্য বৌমা নিয়ে যাচ্ছি না, বরং আমাদের বাড়ির একটা মেয়ে নিয়ে যাচ্ছি। শ্বশুর আঙ্কেল, আমি তো হচ্ছি ওই বাড়ির মেয়ে, তাহলে আপনার ছেলে এখন থেকে ঘর জামাই থাকবে, তাই না? একদম ঠিক বলেছো মা। আচ্ছা, এখন তো যেতে হবে। জাঙ্কুকের মা নতুন বউকে দেখার জন্য অপেক্ষা করছে তো। উনি ঠিক বলেছে তে, ভালো থাকিস আর সবার খেয়াল রাখবি। হ্যাঁ আপু, সাবধানে যাবি, আর গিয়ে কিন্তু আমাকে অবশ্যই কল করবি। তে তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু তের কান্না থামার কোনো নামই নিচ্ছে না। জাঙ্কুক জোর করে তাকে গাড়িতে বসায়। বেশ কিছুক্ষণ কান্নার ফলে তে গাড়িতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর জাঙ্কুক তাদের বাড়িতে চলে আসে, কিন্তু তে এখনো ঘুমাচ্ছে। তাই জাঙ্কুক বাধ্য হয়ে তেকে কোলে তুলে নিয়ে তার রুমে চলে আসে। ভাইয়া, বাবি কিন্তু অনেক কিউট, দেখ ঘুমাচ্ছে, কিন্তু কত কিউট লাগছে, পুরো বাচ্চাদের মতো। কিউটের পেছনে যে কি লুকিয়ে আছে সেটা একবার ঘুম থেকে উঠলেই বুঝতে পারবি। কেন, কি হয়েছে? আমি কোথায় আর তোমরা কারা? আমি হচ্ছি জিমিনা, তোমার ননদিনী, মানে তোমার ক্রাশের বোন। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ ভাবি। যাও ফ্রেশ হয়ে আসো, তারপর তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব। আজকে না তোমার বাসর রাত। বাসর রাতের কথা শুনে তেতলাল টুকটুকি হয়ে যায়। সে ফ্রেশ হয়ে আসে এবং জিমনা তাকে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে বাসর ঘরে রেখে যায়। শাড়ি পরে বেশ কিছুক্ষণ যাবত তে বসে আছে, কিন্তু জাঙ্কুকের আসার কোনো নামই নিচ্ছে না। 1 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তাও জাঙ্কুক আসছে না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক এসে দেখে তে খাটের উপর বসে আছে, কিন্তু সে বেশ অবাক হয়ে যায়, কারণ তে শাড়ির বদলে তার একটা শার্ট পরে বসে আছে। শাড়ি পরে তে খুব বিরক্ত লাগছিল, তাই সে শাড়ি খুলে ফেলে এবং জাঙ্কুকের একটা শার্ট পরে নেয়। বাহ, বাসর রাতে নতুন বউ বরের শার্ট পরে বসে আছে, বেশ ইন্টারেস্টিং। এই প্রথমবার কাউকে দেখছি। হ্যাঁ তো কি হয়েছে, সমস্যা কি তাতে? বাসর রাতে যে কোনো মেয়ে শার্ট পরে বাসর ঘরে বসে থাকে এই প্রথমবার দেখছি। আচ্ছা, তুমি কি পাগল? পাবনা থেকে এসেছো? কেন, আমি পাগল হতে যাব কেন? আমি তো আমার বাড়ি থেকে এসেছি। ভাবছি তোমাকে নিয়ে পাবনা যাব। আমাদের হানিমুন কি পাবনা হবে? না প্লিজ, এটা করবেন না। পাবনা আবার কেউ হানিমুনে যায় নাকি? আল্লাহ গো, বলি এক আর বুঝে আরেক, অসহ্যকর। যাই হোক, আমারও ভালো লাগছে না, অনেক রাত হয়ে গেছে। ঘুমাবেন না? আমার শাড়ি পরে একদমই ভালো লাগছিল না, আর কোনো আমার ড্রেসও নেই এই বাড়িতে, তাই বাধ্য হয়ে আপনার এই শার্টটা পরেছি। বুঝতে পেরেছি, ব্যাপার না, এখন ঘুমিয়ে পড়ো, কালকে তোমাকে শপিং করে দিব না। ঘুমিয়ে পড়বো মানে? আপনি ঘুমাবেন না? আসেন, এখানে আসেন। আমরা কি একই বিছানায় ঘুমাবো নাকি? হ্যাঁ ঘুমাবোই তো, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আর একই বিছানায় ঘুমালে প্রবলেম কোথায়?
ঠিক আছে, বাট মাঝখানে কোলবালিশ থাকবে, ওই পাশে তুমি আর এই পাশে আমি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাই দ্য ওয়ে, তুমি কি কিছু খেয়েছো? না, খাইনি, কিন্তু খুব খিদে পেয়েছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, সব খাবারই ফ্রিজে, তোমাকে ঠান্ডা খাবার খেতে হবে। না, এখন তেমন কিছু খাবো না, বাট আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে। এত রাতে আমি তোমার জন্য চকলেট কোথায় পাবো? 1 মিনিট, জিমিনার কাছে হয়তো থাকতে পারে, তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। জাঙ্কুক কিছু চকলেট এনে ডেকে দেয়। এই চকলেটগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুকের ঘুম আসছিল না, তাই সে শুয়ে শুয়ে ফেসবুক দেখছিল। হঠাৎ করেই তার নজর যায় তের দিকে। দেখে সে খুব মিষ্টি করে ঘুমাচ্ছে, দেখে অনেক কিউট লাগছে। তের মুখের উপর কিছু চুল পড়ে আছে। জাঙ্কুক আলতো করে সেই চুলগুলো সরিয়ে দেয় এবং তের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরের দিন সকালবেলা জাঙ্কুকের প্রথম ঘুম ভাঙে এবং তার বুকের উপরে কিছু অনুভব করে। সে তাকিয়ে দেখে তে তার বুকের উপরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। তাকে একটু সরাতে গেলেই তের ঘুম ভেঙে যায়। গুড মর্নিং মিস্টার ক্রাশবর। গুড মর্নিং। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর হ্যাঁ, ওয়ার্ড্রোবে শাড়ি রাখা আছে, ওগুলা পরে নিও, মা রেখে গিয়েছিল নতুন বউয়ের জন্য। জাঙ্কুকের কথা মতো তে ফ্রেশ হয়ে আসে এবং কিছুক্ষণ পর, এই যে শুনছো? হ্যাঁ বলো, কি বলবে? আমি তো শাড়ি পরতে পারি না। তাহলে কি করে? শাড়ি পরতে জানো না? তাহলে এখন কি? এখন কি মানে? এদিকে আসো, তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে। মানে? আমি শাড়ি পরিয়ে দিব মানে? হ্যাঁ, তুমি পরিয়ে দিবে, আমি তো তোমার ওয়াইফ। আমাকে শাড়ি পরাতে তোমার প্রবলেম কোথায়? না, আমি তোমাকে শাড়ি পরাতে পারবো না, নিজে নিজে পরে নাও। কেন? আমি যখন বলেছি তুমি পরিয়ে দিবে তো পরিয়ে দিবে। বললাম তো আমি পরাতে পারবো না। ভয় পাচ্ছ? মানে ভয় কেন পাবো? এই যে আমার মতো এত সুন্দর একটা মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে শাড়ি পরাতে গিয়ে যদি নিজেকে সামলাতে না পারো সেজন্য ভয় পাচ্ছ বুঝি? দেখো, একদম আজে বাজে কথা বলবে না। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি আমি কি বলছি। এখন আসো, আমাকে শাড়িটা পরিয়ে দাও। তারপর জাঙ্কুক খুব কষ্ট করে তেকে শাড়িটা পরিয়ে দেয় এবং কিছুক্ষণ পর তারা দুজনে নিচে আসে। জাঙ্কুক, তুই চলে এসেছিস বৌমাকে নিয়ে? বাহ, আমার বৌমা তো খুবই মিষ্টি আর কিউট। গুড মর্নিং শাশুড়ি আন্টি, আমি কিন্তু এখন রান্না করব। তে রান্না করার কথা শুনে জাঙ্কুক এবং তার বাবা দুজনে একসাথে চিৎকার করে ওঠে। শাশুড়ি আন্টি, এটা আবার কি? আপনি তো আমার শাশুড়ি আর আমার মা আছে, তা আপনাকে আমি শাশুড়ি আন্টি বলেই ডাকবো। পাকা মেয়ে একটা, আমাকে শাশুড়ি আন্টি তোমাকে বলতে হবে না, আমাকে মা বলেই ডাকবে। আর তোমরা দুজন চিল্লাচ্ছ কেন? আমার বৌমা রান্না করবে, এতে সমস্যা কি? একবার রান্না খেলে তারপর বুঝবে ঠেলা। বলছিলাম যে জিন, বৌমা তো এই বাড়িতে প্রথম এসেছে, যাক না কয়দিন, তারপর না হয় রান্না করে আমাদেরকেই খাওয়াবে। এর মাঝে তুমি বৌমাকে কিছু রান্নাও শিখিয়ে দিও। না বাবা, আমি সবকিছু পারি, আমাকে কিছু শেখাতে হবে না। আর আমি যখন বলেছি আজকে রান্না করব, তাহলে করেই ছাড়বো। আজকে আমি রান্না করে আপনাদের সবাইকে খাওয়াবো। শাশুড়ি মা, আমাকে নিয়ে চলেন তো। তে তার শাশুড়ি মাকে নিয়ে রান্না করতে চলে যায়। এদিকে জাঙ্কুক আর তার বাবা দুজন দুজনকে অসহায় দৃষ্টিতে দেখছে। তে রান্না প্রায় শেষ হয়ে গেছে। ডাইনিং টেবিলে, এই নে বোন, তোকে আমি টাকা দিয়ে নিচ্ছি, তুই বাইরে থেকে কিছু খেয়ে নে। কেন? বাইরে কেন খাবে? আমি এত কষ্ট করে রান্না করেছি, ও বাইরে কেন খাবে? হ্যাঁ ভাইয়া, ভাবি তো ঠিকই বলেছে, আজকে ভাবি প্রথম রান্না করেছি আর আমি না খেয়ে চলে যাব? আমি তোর ভালোর জন্যই বলছি বোন, এই নে টাকাটা নিয়ে তুই বাইরে গিয়ে খেয়ে নে। না, ও কোথাও যাবে না, আমি খাবার বেড়ে দিচ্ছি। এসো তো, তুমি এখানে এসে বসে যাবে না? আর ক্রাশবো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, তোমাকেও খাবার বেড়ে দিচ্ছি। আমি খাবো? আমার খিদে নেই তে, আমি না হয় আসছি। হ্যাঁ, আমার অনেক কাজ আছে। 1 মিনিট মিস্টার ক্রাশবর, কোথায় যাচ্ছ? আমি প্রথমবার এসে শ্বশুরবাড়িতে রান্না করেছি, না খেয়ে চলে যাবে? একদমই না, এদিকে আসো বলছি। তে জোর করে জাঙ্কুককে খাবার টেবিলে বসায় এবং খাবারগুলা সার্ভ করে দেয়। জাঙ্কুক আর তার বাবা খাবারগুলা মুখে দিয়ে তো অনেক অবাক হয়ে যায়। খাবারগুলা কে রান্না করেছে? কেন, ভালো হয়নি খেতে? না তা না, কিন্তু ইউনু যে বললো যে তুমি ভালো রান্না করতে পারো না, ওইসব তো আগে করেছিলাম। আর আজকে শাশুড়ি আন্টি, সরি, মা ছিল তো, তাই আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে। যাক, একটা কাজ অন্তত ঠিকঠাক ভাবে করতে পারো। ও হ্যালো, আমি সবকিছুই করতে পারি, বুঝতে পেরেছো? আর একটা কথা, আমি তোমাকে সেই কবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, তুমি কেন অ্যাকসেপ্ট করছো না? আমাকে ঝুলিয়ে কেন রেখেছো? সারাদিন তো এমনিতেই বকবক করে আমাকে পাগল করে দিচ্ছ, আবার কি দরকার? দরকার আছে, তুমি এক্ষুনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে।
হ্যাঁ করবো তো। একদিক দিয়ে আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, আর অন্যদিকে তুমি আমাকে বাস দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। এই যে মিস্টার ক্রাশবর, বিড়বিড় করে কি বলছো? কি আর বলবো, আমার কি কিছু বলার আছে? জাংকুক, আজকে নাকি আয়ু আসবে, তুই গিয়ে তাকে নিয়ে আসিস। এই আয়ুটা আবার কে? আমার কাজিন হয়। মেয়েটা তো বিয়ের আগে আসতে চেয়েছিল, আসতে পারেনি, এখন বলছে আসবে। ভালো হয়েছে তোমরা সবাই এখানে আছো। আমার ইম্পর্টেন্ট একটা কথা বলার ছিল। আজকে আমার কিছু ফ্রেন্ড আর তার বাড়ি থেকে তার বাবা মা ও ভাই আসবে, আর বাড়িতে অনেক মেহমানও হবে। কি, আজকে আমার বাবা মা ও ভাই আসবে? হ্যাঁ মা, তোমার পরিবারের সবাইকে তো আমি তেমনভাবে চিনি না, তাই সবাইকে আসতে বলেছি। সকালের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বিকালবেলা তের শাশুড়ি থেকে কিছু গহনা আর অনেকগুলো শাড়ি দেয়, কিন্তু তে ভেবে পাচ্ছিল না যে কোন শাড়িটা পরবে, তাই সে জাংকুকের কাছে যায়। মিস্টার ক্রাশবর, মা আমাকে এতগুলো শাড়ি দিয়েছে, কিন্তু আমি পছন্দ করতে পারছি না যে কোন শাড়িটা পরবো। আমাকে একটা শাড়ি পছন্দ করে দিবে প্লিজ? আমাকে একটু হেল্প করো। মানে আমি তোমাকে কিভাবে হেল্প করব? আমি মুভিতে দেখেছি বউয়ের শাড়িগুলা তার বড়ই পছন্দ করে দেয়, তাই তুমি আমাকে শাড়ি পছন্দ করে দিবে। উফ, তোমার আবার শুরু হয়ে গেল, আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। ঠিক আছে চলো, আয়নার সামনে চলো। তারপর জাংকুক দেখে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে বসায় এবং এক একটা শাড়ি তের গায়ে ধরে দেখছিল কেমন লাগে। তে চুপ করে বসে আছে। এই শাড়িটা একদম ঠিক আছে, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। মিস্টার ক্রাশবর, সত্যি তোমার চয়েসটা কিন্তু অনেক ভালো, আর শাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আরেকটা কথা, দুপুরবেলা এখানেই থেকো, আমি তোমাকে রেডি করে দিব। কেন? তুমি কেন রেডি করিয়ে দিবে? আমি মার কাছ থেকে রেডি হয়ে নিতে পারবো। মার আজকে অনেক কাজ, সারাদিন অনেক ব্যস্ত থাকবে, তাই মাকে তুমি কেন ডিস্টার্ব করবে? এখানে থেকো, আমি তোমাকে রেডি করে দিব। ঠিক আছে, এটা তো খুবই ভালো কথা যে আমার নিজের বর আমাকে সাজিয়ে দিবে। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। সত্যি মেয়েটা একদম বাচ্চাদের মতো, তার দুষ্টু মিষ্টি কথা আর হাসিটা খুবই সুন্দর। যতটা বলদ ভেবেছিলাম ততটা না। দুপুরবেলা জাংকুক তেকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিচ্ছিল, আর তের মাঝে এক অজানা শিহরণ কাজ করছিল। শাড়ি পরানো হতেই জাংকুক তের কপালে একটা কিস করে। আস্তে আস্তে গায়ের চুলগুলো সরিয়ে কিস করতে যাবে, ওই সময় তে জাংকুককে সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে আসে। আমাকে সাজিয়ে দেওয়ার নামে তুমি দুষ্টামি শুরু করছো? আমি কিন্তু মার কাছে তোমার নামে বিচার দেব। ও তাই? এই কথাটা গিয়ে তুমি মাকে বলবে? হ্যাঁ বলবোই তো। আচ্ছা, আর কি কি বলবে শুনি? চুপচাপ সাজিয়ে দাও, না হলে কিন্তু খুবই খারাপ হবে। জাংকুক আর কথা না বাড়িয়ে তার বাকি কাজগুলো করে ফেলে। মানে তেকে শাড়ি পরানোর পর তাকে জুয়েলারি এবং শেষে তার চুলগুলো খুব সুন্দর করে বেঁধে দেয়। তেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আরে ভাবি, তোমার এখনো রেডি হওয়া হয়নি? নিচে তো তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এই তো জিমিনা, আমি তৈরি হয়ে গিয়েছি। আর বলো না, তোমার ভাইয়ার জন্য লেট হয়ে গেছে। বুঝতে পেরেছি, ভাইয়া তোমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। একটু রোম্যান্স না করলে চলে? ইস, দুষ্টু মেয়ে, কি যে বলো না। হয়েছে ভাবি, আর লজ্জা পেতে হবে না, চলো নিচে চলো, সবাই অপেক্ষা করছে। বলছিলাম যে জিমিনা, তুই নিচে যা, আমি তোর ভাবিকে নিয়ে আসছি। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি, বাট একদমই লেট করো না কিন্তু। কি হলো, জিমিনাকে চলে যেতে বললে কেন? তুমি কি কিছু বলবে আমাকে? আজকে যদি তোমার ক্রাশবর তোমাকে বলে যে সে তোমাকে ভালোবেসে ফেলেছে, তাহলে তুমি কি বলবে? আর যদি তোমার ক্রাশবর তোমাকে কাছে পেতে চায়, তাহলে কি তুমি তাকে সেই সুযোগটা দেবে? কথাগুলো বলে গুটি গুটি পায়ে জাংকুক তের কাছে আসে এবং তার হাতটা বাড়িয়ে তের হাতটা ধরে। তে রিং ফিঙ্গারে সে একটা রিং পরিয়ে তের হাতে একটা চুমু দেয়। তে তো অবাক চোখে জাংকুকের কাজগুলো দেখছে। কি হলো মিষ্টি বউটা আমার, চুপ করে আছো কেন? আর জানো, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি যতই বলি না কেন ততই কম হয়ে যাবে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে তোমাকে দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। ইস, তোমার কি হয়েছে বলো তো? আজকে আমার এত প্রশংসা করছো। বারে, সত্য কথা বলতে বাধা কিসের? তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, আমাকে আর লজ্জা দিতে হবে না। তোমাকেও অনেক সুন্দর লাগছে জাংকুক। আজকে যদি তুমি কোনো ছবি তুলে ফেসবুকে বা ইনস্টাতে আপলোড দাও, তাহলে সবাই তো তোমাকে দেখে ক্রাশ খাবে। কি আমাকে দেখে ক্রাশ খেলো কি খেলো না সেটা দেখার আমার কোনো দরকার নেই। মেন কথা হচ্ছে আমার বউ আমাকে দেখে ক্রাশ খেলেই হলো। যাই হোক, অনেক লেট হয়ে গিয়েছে, চলো অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার আমাকে আয়ুকে আনতে যেতে হবে। বলছিলাম যে আমিও তোমার সাথে যাব।
কোথায় যাবে তুমি আমার সাথে? এই যে তুমি যেখানে যাবে, মানে তোমার কাজিনকে আনতে, আমি তোমার সাথে যাব। ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। তে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? ক্যান আই কিস ইউ? হোয়াট? কি বলছো কি তুমি? কি হলো, এত অবাক হচ্ছ কেন? তুমি তো অলওয়েজ বলো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো হাজব্যান্ড হিসেবে তো এটুকু আমার প্রাপ্যই, তাই না? সো ক্যান আই? তের কাছ থেকে উত্তর পাওয়ার পরে জাঙ্কুক নিজের ঠোঁট তের ঠোঁটের সাথে মিশিয়ে দেয় এবং বেশ কিছুক্ষণ পর তেকে ছেড়ে দেয়। তে তো লজ্জায় লাল টমেটো হয়ে গিয়েছে। তার কপালে একটা কিস করে নিচে চলে আসে। সকল মেহমান তাদের জন্য অপেক্ষা করছিল, নতুন বউকে দেখার জন্য অপেক্ষা করছিল। নতুন বউকে দেখে সবাই অনেক খুশি হয়েছে। দুজন দুজনের সাথে অনেক মানিয়েছে, মনে হচ্ছে মেড ফর ইচ আদার। তারা দুজন দুজনের জন্যই সৃষ্টি হয়েছে। সবাই তাদেরকে কংগ্রাচুলেশন জানায়। তে তার বাবা মার সাথে দেখা করে। মাত্র একদিন হলো সে ওই বাড়ি থেকে এসেছে, কিন্তু মনে হচ্ছে অনেকদিন যাবত তার মা বাবার সাথে সে কথা বলে না। তার মা বাবার সাথে সে মন খুলে গল্প করে। প্রথম দিন তার শ্বশুরবাড়িতে কেমন কেটেছে এ নিয়ে অনেক মজার মজার গল্প করেছে। বিভিন্ন নাচ গানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর তে এবং জাঙ্কুক আয়ুকে আনার জন্য চলে যায় এয়ারপোর্টে। জাঙ্কুক, এতক্ষণে আসার তোর সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছিলাম তোর জন্য, কিন্তু তোর তো কোনো পাত্তাই নেই। আর বাই দ্য ওয়ে, এই মেয়েটা কি? তুই কি জানিস না আয়ু যে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল? তোর ফ্লাইটটা দেরি করে ল্যান্ড করেছে বলে তুই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিস না। যাই হোক, বাই দ্য ওয়ে, মিট মাই ওয়াইফ জিয়ন্তে। আমি কি তোর অযোগ্য ছিলাম নাকি জাঙ্কুক, যে তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস? এই কথা বাদ দে আয়ু, এই বিষয়ে আমি কোনো কথা বাড়াতে চাচ্ছি না। বললেই বাদ দেওয়া যায় না জাঙ্কুক। তুই খুব ভালো করে জানিস যে আমি তোকে কতদিন ধরে ভালোবেসে আসছি, কিন্তু তারপরে তুই অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছিস। আমি তেকে ভালোবাসি, তার জন্য বিয়ে করেছি। ও, এখন বুঝি তোদের মাঝে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। আমি জানি জাঙ্কুক, তোর কোনো গার্লফ্রেন্ড ছিল না, তারপর তুই এই মেয়েটাকে কি করে ভালোবাসিস? আয়ু, লেট হচ্ছে, তুই কি বাড়ি যাবি নাকি তোকে এখানে রেখে চলে যাব? ওকে ফাইন, চলো। তারপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর তেকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়। নতুন বউ বলে কথা, কিন্তু আয়ুর এই জিনিসটা একদমই পছন্দ হচ্ছে না। তার অনেক জেলাস হচ্ছে তেকে নিয়ে। রাগে গজগজ করতে করতে সে তার রুমে চলে যায়। এইদিকে তে সবার সাথে কথা বলা শেষ হয়ে যাওয়ার পর সে রুমে এসে তার বাড়ির জুয়েলারিগুলো খুলছিল, কিন্তু তার জামায় আটকে যাওয়ার কারণে খুলতে পারছিল না। এদিকে এসোতে, আমি খুলে দিচ্ছি। এতক্ষণ কোথায় ছিলেন মিস্টার, যে এখন দর দেখাতে এসেছেন? আমার কিছু ফ্রেন্ড এসেছিল, তাদের সাথেই কথা বলছিলাম। জাঙ্কুকদের জুয়েলারিগুলো খুলতে সাহায্য করছিল। কি হলো, এভাবে কি দেখছো? তোমাকে দেখছি, যে একটা মানুষ এতটা সুন্দর আর এতটা নিষ্পাপ কি করে হতে পারে। জানো, আমার শাশুড়ি মা তোমার বিষয়ে আমাকে সবকিছু বলেছে, যে তুমি ছোটবেলায় কি কি করতে, কেমন ছিলে, সবকিছু, কিভাবে অসহায় মানুষদের তুমি সাহায্য করো। আমার এগুলো করতে ভালো লাগে। আমাদের চারপাশে এমন অনেক অসহায় মানুষ আছে যারা 3 বেলা ভালোভাবে খেতে পড়তে পারে না, আর আমাদেরকে দেখো সবকিছু আছে, তারপরেও আমাদের অভিযোগের শেষ নেই। আর সেই অসহায় মানুষগুলোকে দেখো, একটু খাবার আর কাপড় পেলেই কতটা খুশি হয়ে যায়। জানোতে, আমাদের বিয়েটা হয়তো হঠাৎ করে হয়েছে, কেউ কাউকে চিনি না, কখনো দেখিওনি, কিন্তু উপরওয়ালার কি নিয়ামত দেখো, আমরা এখন স্বামী স্ত্রী। তোমার সাথে যে আমার বিয়ে হবে আমি কল্পনাও করিনি, বা তুমিও করনি, কিন্তু দেখো বেলা শেষে আমরা একে অপরের সাথে জুড়ে গিয়েছি। এটাই উপরওয়ালার নিয়ামত। আমাদের সাথে কখন কি হবে আমরা কেউই জানি না। একদম ঠিক বলেছ। আচ্ছা জাঙ্কুক, আমার সাথে তো তোমার হঠাৎ করে বিয়ে হয়েছে, আমাকে বিয়ে করে তুমি খুশি তো? এটা কি বলছো তে? খুশি হব না কেন? তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে আমার থেকে মনে হয় না যে বেশি কেউ খুশি হয়েছে। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। সত্যি তো নাকি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো? না, একদম সত্যি কথা বলছি। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। তোমার মতো এত মায়াবী মেয়ে আমি কখনো দেখিনি। বলতে পারো তোমাকে দেখে আমিও ক্রাশ খেয়েছি। আরে বাহ, আমার ক্রাশ আমাকে দেখে ক্রাশ খেয়েছে, বেশ ইন্টারেস্টিং। ঠিক বলেছ, ইন্টারেস্টিং ব্যাপার। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তে। ওই যে আছে না, লাভ এট ফার্স্ট সাইট। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় তে। আমিও তোমাকে ভালোবাসি জাঙ্কুক। থ্যাংক ইউ তে, আমাকে অ্যাকসেপ্ট করার জন্য। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, কিন্তু তারা জানে না যে দরজার ওপারে দাঁড়িয়ে
তাদেরকে কেউ একজন দেখছে। 2 দিনে এত ভালোবাসা? আমি সেই কবে থেকে তোমাকে ভালোবাসি জাঙ্কুক, কিন্তু তুমি আমার দিকে একবারও ফিরেও তাকাওনি। আর 2 দিনের এই মেয়েটাকে কিনা তুমি এতটা ভালোবেসে ফেলেছ? কি আছে ওই মেয়ের মাঝে যা আমার মাঝে নেই? এই মেয়েকে তো আমি দেখেই ছাড়বো। কি যেন নাম মেয়েটার? তে। রেডি হয়ে যাও তে, নিজের স্বামীর সংসার ছাড়ার জন্য। জাঙ্কুক শুধু আমার আর জাঙ্কুকের মাঝে এসে তুমি বড্ড বড় ভুল করে ফেলেছো। এর মাসুল তো তোমাকে দিতেই হবে। আজকে তোমার এই বাড়িতে শেষ দিন। কথাগুলো বলে আয়ু ওখান থেকে চলে যায়। পরের দিন তে তার রুমে বসেছিল, তখনই তার ফোনে একটা ফোন আসে। হ্যালো, কে বলছেন? হ্যালো তে, আমি আয়ু বলছি, জাঙ্কুকের কাজিন। তে, আমি না অনেক বড় একটা বিপদে পড়েছি। আয়ু, কি হয়েছে তোমার? কান্না কেন করছো? প্লিজ তে, আমাকে সাহায্য করো। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে চলে আসো। আমার খুব সাহায্যের দরকার। ঠিক আছে আয়ু, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আয়ুর পাঠানো ঠিকানায় তে তাড়াতাড়ি করে চলে আসে এবং ওখানে আসতেই কয়েকজন মিলে তেকে তুলে নিয়ে যায়। বিকেল গড়িয়ে রাত নেমে আসে, তের কোনো খবরই মিলছে না। জাঙ্কুক গাড়ি নিয়ে তেকে খুঁজতে বের হয়ে যায়। অনেক চেষ্টা করেছে কিন্তু তেকে কোথাও খুঁজে পাচ্ছে না। আচ্ছা মিস্টার জিয়ন, তের কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? না অফিসার, তের কারোর সাথে কোনো শত্রুতা নেই। ও খুব ভালো একটা মেয়ে, সে কখনো কারোর সাথে ঝগড়া করেনি। হ্যাঁ অফিসার, জাঙ্কুক ঠিকই বলেছে, আমার মেয়ের কারোর সাথে কখনোই শত্রুতা ছিল না। ও সবসময় সবার সাথে মিলেমিশে থাকতো। আচ্ছা মিস্টার জন, আপনার ক্ষতি চায় এমন কি কেউ আছে? তা তো জানি না অফিসার, কিন্তু 1 মিনিট ওয়েট করেন, আমি একটা কল দিচ্ছি। হ্যালো জাঙ্কুক, তুই কি তের কোনো খবর পেয়েছিস? না মা, এখনো পাইনি। আচ্ছা মা, তুমি একটু আয়ুর রুমে দেখো তো, ও রুমে আছে কিনা। না, আয়ু তো বাড়িতে নেই, সে বিকালবেলা বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় ফিরেনি। ঠিক আছে মা, আয়ু যখনই বাড়ি ফিরবে তুমি সাথে সাথে আমাকে ফোন করবে। অফিসার, আমি জানি কাজটা কে করেছে। আমার কাজিন আয়ু করেছে। আয়ুর সাথে আমার কিছু শত্রুতা আছে। আপনি আয়ুর ব্যাপারে আমাদেরকে সবকিছু খুলে বলুন আর তার ফোন নাম্বারটা আমাদেরকে দিন। অনেক খোঁজাখুঁজি করার পর পুলিশরা আয়ুকে ধরতে সক্ষম হয়। আয়ুকে জিজ্ঞাসাবাদ করেছে তের বিষয়ে, কিন্তু সে না করে দিয়েছে। সে জানে না যে তে কোথায় আছে। আয়ু, এখনো সময় আছে, তুই ভালোই ভালোই বলে দে যে তুই আমার তের সাথে কি করেছিস। সে কোথায় আছে বল আয়ু। আমি জানি না যে তোর তে কোথায় আছে। হ্যাঁ, আমি তেকে কিডন্যাপ করেছিলাম, কিন্তু সে আমার লোকেদের সাথে ফাইট ব্যাক করে ওখান থেকে পালিয়ে গিয়েছে। আমি জানি না সে এখন কোথায় আছে। তুই আমার তেকে কিডন্যাপ করেছিস আয়ু? কেন? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোর আমি কি ক্ষতি করেছি আয়ু? কি ক্ষতি করেছিস তুই জানিস না? আমি তোকে সেই কবে থেকে ভালোবাসি জাঙ্কুক, কিন্তু তুই আমাকে কখনো পাত্তাই দিসনি। আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছিস। তার জন্য আমি তোকে কিডন্যাপ করেছি। অফিসার, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন অ্যান্ড মেক শিওর ও যেন কখনো জেল থেকে বের হতে না পারে। জাঙ্কুক, তুই সব কি বলছিস? আমি তোর বোন হই, তুই আমার সাথে এমনটা করতে পারিস না। আয়ু চিল্লাচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক তার কোনো কথাই শুনেনি। সকল পুলিশ অফিসার এবং জাঙ্কুক মিলে তেকে খুঁজে, কিন্তু তের কোথাও কোনো খুঁজে মেলেনি। এভাবে দেখতে দেখতে 1 বছর হয়ে যায়। জাঙ্কুক এখনো তের কোনো খোঁজ পায়নি। এই 1 বছর যে সে কিভাবে কাটিয়েছে একমাত্র সেই বলতে পারবে। এমন কোনো দিন বাদ যায়নি যে সে তেকে খুঁজতে বের হয়নি। সে প্রতিদিন অফিসে গেলেও তের কথা তার সবসময় মনে পড়তো। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার, অফিসে একটা মেয়ে কি জানি কাজে আসছিল। মেয়েটাকে একদম ভাবির মতো দেখতে স্যার। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ স্যার, আমি একদম শিওর, কিন্তু আমি তার নামটা জিজ্ঞাসা করেছিলাম, সে বলল তার নাম নাকি ভি। ঠিক আছে, তুমি এক্ষুনি তাকে ভিতরে পাঠাও। তারপর মেয়েটা ভিতরে আসতেই জাঙ্কুক অবাক হয়ে যায়। সে 1 বছর আগের বাচ্চামো চোখগুলো সামনে বেশি ওঠে। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? কিছু কি বলবেন আমাকে? তে, তুমি সত্যি এসেছো? সরি স্যার, আমার নাম তে না, আমার নাম হচ্ছে ভি। তুমি মিথ্যে কেন বলছো? তুমি তো আমার তে। জাঙ্কুক গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। আরে স্যার, কি করছেনটা কি? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তে না। না, আমার কোথাও ভুল হচ্ছে না, তুমি আমার তে। কেন মিথ্যে বলছো তে? কেন লুকিয়ে রেখেছো নিজেকে আমার কাছ থেকে? মেয়েটা নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে ওখান থেকে চলে আসতে যাবে, ঠিক ওই সময় সে মাথা ঘুরে ওখানে সেন্সলেস হয়ে পড়ে। জাঙ্কুক দৌড়ে মেয়েটার কাছে যায় এবং তাড়াতাড়ি ডক্টরকে কল করে। কি হলো ডক্টর, আপনি কেন কিছু বলছেন না? কেন চুপ করে আছেন? আমার তের কি হয়েছে? ওর কেন জ্ঞান ফিরছে না?
দেখুন মিস্টার জন, ওর স্মৃতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে, তাই ওর মাথার উপর কেউ জোর দিয়ে কিছু বললে ও সেন্সলেস হয়ে যায়। আরো বেশি জোর দিয়ে কিছু বলতে গেলে এর থেকেও খারাপ কিছু হতে পারে। তাহলে আমার আমার টের স্মৃতি? হ্যাঁ মিস্টার জন, উনি ওনার সব স্মৃতি হারিয়ে ফেলেছেন। আমার মেয়ে? কি হয়েছে আমার মেয়ের? ও আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। কেন মিথ্যা কথা বলছেন? ও আমার স্ত্রী, আপনার মেয়ে কেন হতে যাবে? না, ও আমার মেয়ে। প্লিজ সবকিছু খুলে বলুন। গত 1 বছর ধরে আমি ওকে খুঁজে যাচ্ছি, কিন্তু ওকে আমি কোথাও পাইনি। হ্যাঁ, ও আমার মেয়ে না, ওর পরিচয় আমি নিজেও জানি না। সেদিন আমি এবং আমার হাজবেন্ড বাড়ি ফিরছিলাম, তখনই আমাদের গাড়ির সামনে এসে একটা মেয়ে পড়েছিল। আমরা ওকে নিয়ে হাসপাতালে যাই এবং তারপর ওর চিকিৎসা শুরু হয়। ডাক্তার শেষে বলল ও নাকি ওর স্মৃতি হারিয়ে ফেলেছে। জ্ঞান ফিরতেই ওর নিজের পরিচয় জানতে অস্থির হয়ে যায়। তখন আমরা বলি যে আমরাই তার বাবা মা, তাই আমাদের মেয়ে হয়ে আমাদের বাড়িতে রয়ে গিয়েছে। আমার তে বেঁচে আছে, এটা আমার কাছে অনেক। একটা অনুরোধ করব বাবা। অনুরোধ বলছেন কেন আন্টি? আদেশ করেন। ওকে প্লিজ জোর করো না, ও কিছু মনে করতে গেলেই ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলবো, রাখবেন? জি বাবা, বলো কি বলবে? আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। কিভাবে নিবে? ও তো তোমাকে চিনবেই না। আমি ওকে আবার বিয়ে করতে চাই, আমার স্ত্রী রূপে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। না বাবা, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি সব সত্য বলছো। আমার কোনো আপত্তি নেই, তবে প্লিজ ওকে কখনো জোর করো না কিছু মনে করার জন্য। তো কিছুটা সুস্থ হয়ে যাওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয় এবং জাঙ্কুক গিয়ে তাকে তার বাড়িতে দিয়ে আসে এবং সে তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তো সবাইকে বলে যে সে তেকে খুঁজে পেয়েছে। সবাই তো অনেক খুশি হয়ে যায় যে তে বেঁচে আছে। একদিন পর জাঙ্কুক তের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়। গিয়ে দেখে তে বসে আছে। তের সামনে যেতেই তে জাঙ্কুকের কাছে এসে তার হাতটা ধরে। প্রথমে তো জাঙ্কুক অনেকটা অবাক হয়ে গিয়েছিল। তুমি আমাকে ভেবেছো আমি তে, কিন্তু আমার কিছুই মনে নেই। জানি না অতীত আমার কোনোদিন মনে পড়বে কিনা, কিন্তু মা আমাকে সবকিছু খুলে বলেছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আমার এরকম একটা অতীত আছে। গত 1 বছর ধরে আমি যাদের সাথে রয়েছি তারা নাকি আমার বাবা মা না। আমার বাবা মা ভাই সবাই আছে, তার উপর তোমার মতো একটা বড় আছে। তাহলে তে, তুমি কি আমাকে আবার বিয়ে করতে রাজি আছো? হ্যাঁ রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমাকে তুমি তে বলেই ডাকবে। আর হ্যাঁ, আমি না তোমাকে দেখে ক্রাশ খেয়েছিলাম, সো আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার চোখ খুলে আমি মার্বেল খেলবো। আমি কখনো অন্য মেয়ের দিকে তাকাবো না, আমি শুধু তোমার তে। কথাটা যেন মনে থাকে। তারপর জাঙ্কুক তেকে আবারও বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে। তেকে দেখে তো তার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই অনেক খুশি। 1 বছর পর তাদের মেয়েকে তারা কাছে পেয়েছে। আজকে তে আর জাঙ্কুকের আবারও বাসর রাত। চলো দেখি কি হচ্ছে। তে, আমি তোমাকে আজকে নিজের করে পেতে চাই, তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? হ্যাঁ অবশ্যই, আমি শুধু তোমার জাঙ্কুক, শুধু তোমার।